দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ মেডিকেল ও হাসপাতালে ট্রলি এবং হুইল চেয়ার নিয়ে সমস্যা রয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না ট্রলি ও হুইল চেয়ার, পাওয়া গেলেও নেই নিয়ে যাওয়ার লোক, যে কারণে বিপাকে পড়ছেন দূর দূরান্ত থেকে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন জেলা থেকে বহু মানুষ চিকিৎসা করাতে আসেন। মেডিকেলে রয়েছে স্ট্রেচার, ট্রলি এবং কর্মীর অভাব। চিকিৎসা পরিকাঠামো ভেঙে পড়েছে বলেই অভিযোগ রোগীদের। বিভিন্ন সময় উঠছে অব্যবস্থার অভিযোগ। দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির রাজ্য সরকারের প্রতিনিধি গৌতম দেব, কিন্তু এরপরও হয়নি সুরাহা। দিনের পর দিন ভোগান্তি বাড়ছে বলেই অভিযোগ। মেডিকেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন রোগীর আত্মীয়রা জানান, প্রায় 1 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরও মিলছে না ট্রলি বা হুইল চেয়ার, পেলেও তা টেনে নিয়ে যাওয়ার লোকের অভাব। এর ফলেই সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। আমার জামাইবাবু অসুস্থ, আলিপুর থেকে নিয়ে এসেছি। স্ট্রোক হয়েছিল, তারপরে সেইকেও তো আপনার এইখানে যা ঘটনা দেখছি হুইল চেয়ার নিয়ে খুব সমস্যায় পড়ে যাচ্ছে। আজকেও যে জামাইবাবুকে টেস্টগুলো করাবো এখান থেকে সব মেডিকেল কলেজ থেকে আমায় করাচ্ছিল, তা আমি এই হুইল চেয়ারের জন্য আমি 3 ঘন্টা ওয়েটিংয়ে ছিলাম। একটা করে আসছে, একটা করে দিচ্ছে। যে ভদ্রমহিলা ডিউটি দিচ্ছে তা সে বলছে আমি কী করবো, তখন আমি বললাম অপর্যাপ্ত একটু দায়ী মনে হচ্ছে, এই জন্য আমার এতক্ষণ করে সময় নষ্ট হচ্ছে। তবে ট্রলিগুলোও তাই হচ্ছে, একই সিস্টেমে চলছে। এটা তো আমাদের কিছু বলার নেই, ভাঙা আছে। আমি যে আমার জামাইবাবুকে যে ট্রলিতে উঠেছি সেই ট্রলিটা আপনারা দেখুন, অবস্থা দেখুন, একটা ছবি দিন, তাহলে বলতে পারবেন এই অবস্থা নেই। আমরা মেডিকেলে আসি পরিষেবা নিতে, আমার থেকেও তো অনেক গরিব লোক আছে, তারা পরিষেবা ঠিক মতো পাচ্ছে না। এতে আর কী বলবো, এখন আর নিজেকে দুঃখ লাগছে, কী বলবো আর। এরপরে আর কিছু বলার নেই আমার। এতক্ষণ যদি সময় লাগে তো আমি কী করতে পারি? পেশেন্ট পার্টির সঙ্গে থাকতে তো রাত জাগতে তো নিজের শরীরই নষ্ট হয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে? মেডিকেলে এসে যা দেখলাম, এখানে সাধারণত হসপিটালগুলোতে যে পরিষেবা দেখি ভালো পরিষেবা, মেডিকেলে এসে দেখলাম এগুলো ঘটনা। 3 ঘন্টার পরে হুইল চেয়ার পাবো, ট্রলি পাবো, যে হাঁটতে পারছে না, চলতে পারছে না, তাহলে কী হবে? তাই জন্য দাঁড়িয়ে আছে, তাও 1 ঘন্টারও বলছে আসছে, অপেক্ষা করো, সবই তাই। স্টেজের জন্য দাঁড়াই আছি, এই তো 1.5 ঘন্টা 2 ঘন্টা থেকে এর জন্য দাঁড়াই আছি। 1 ঘন্টার উপরে হয়ে গেছে, বুঝলে আসবে, তারপরে আধার কার্ড জমা দিতে হবে, তারপরে এগুলো। আমার নাম মানিক সরকার, বাড়ি ফালাকাটা। ওখান থেকে পেতে অনেক টাইম লাগছে। আমি অনেকক্ষণ মানে 3 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, কেউ নেই। আমরা নিজেই লাইন দাঁড়িয়ে অনেকক্ষণ, তারপরে ট্রলি পেলাম। যে 1 ঘন্টার উপরে হয়েছে আমি ট্রলিটা নিয়ে। অসুবিধা তো হচ্ছেই, আর সেরকম চেনাশোনা নেই তো আরও বেশি অসুবিধা। ওয়ার্ড টোয়ার্ড সব বের করতে কষ্ট, এটাই। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, প্রচুর সংখ্যক রোগী আউটডোরে ডাক্তার দেখাতে আসেন। চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণের ট্রলি এবং হুইল চেয়ারের অভাব রয়েছে। বিভিন্ন ওয়ার্ডে গ্রুপ ডিরও কর্মীর সংখ্যা কম রয়েছে। রোগীর সংখ্যা অনেক বেশি থাকার ফলে রোগীর পরিজনদেরই ট্রলি টানতে হচ্ছে বলে জানান তিনি। আমাদের এখানে যে পরিমাণ হুইল চেয়ার এবং ট্রলি আছে, সেই যে পরিমাণটা আর আমাদের যে ওপিডি পেশেন্ট হয় তার মধ্যে একটা বৈষম্য রয়েছে। আমাদের এখানে পার ডে ওপিডি পেশেন্ট হয় 3000 থেকে 4000। তার যদি 10%ও পেশেন্ট যাদের হুইল চেয়ার বা ট্রলি লাগে তাদের সংখ্যাটা পড়ে যায় 300 থেকে 400। তো সেই ক্ষেত্রে সেই 400 ট্রলি তো রাখা সম্ভব না একটা জায়গায়। এবং তারপরে বুঝতে হবে, যখন একটা পেশেন্ট আসে যার ট্রলি দরকার, সে প্রথমে ট্রলিটা কালেকশন করে, ট্রলি কালেকশন থেকে সেখান থেকে সে যায় ওপিডিতে। সেখানে ওপিডিতে তার যখন টার্ন আসে, সে ডাক্তারকে, অর্থোপেডিক্স বা সার্জনকে দেখায়। সেখানে একটা 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। সেখান থেকে এবার ডাক্তার অ্যাডভাইস করে যে আপনি একটা এক্সরে করে আনুন, বা এমআরআই করুন, বা সিটি স্ক্যান করুন। তখন সে কিন্তু সেই ট্রলিটা নিয়েই তাকে যেতে হয় সেই এমআরআই বা সিটি স্ক্যান বা এক্সরে করবার জন্য, এবং সেখানেও তাকে ঘণ্টাখানেক অপেক্ষা করতে হয়, কারণ এই বিশাল লাইনের জন্য। তো এর পক্ষে যে একবার ট্রলিটা নেয়, সে কিন্তু সারাক্ষণই টিল দ্য এন্ড অফ দ্য ওপিডি আওয়ার সেই ট্রলিটা তার কাছেই থাকে। এর জন্য এইভাবে এই এত পরিমাণ ট্রলি দিয়ে এতজন পেশেন্টকে পরিষেবাটা এরকমভাবে দেওয়া যায় না। এর জন্যই যখন যে পিক মোমেন্টে এই জিনিসটাই দেখা যায়, যে নাম্বার অফ পেশেন্টের সঙ্গে ট্রলির এই বৈষম্যতাটা। ট্রলির জন্য ট্রলির ক্যারিংয়ের কোনো পার্সেন্ট নেই। আমাদের গ্রুপ ডি আছে, এবং প্রতিটা ওয়ার্ডে একজন থেকে 2জন গ্রুপ ডি দেওয়া থাকে।
সেখানে 60 থেকে 65 জন পেশেন্টের মধ্যেও যদি 10% এখানে ট্রলি লাগে, তাও আপনার মোটামুটি 6টার থেকে 10 জন লোকের ট্রলি দরকার হয়। সেখানে তো আমাদের 10 জন বা 20 জন জিডিএস স্টাফ নেই একটা ওয়ার্ডের মধ্যে যেটা ট্রলি টানবে। সেখানে অনেক জায়গাতেই তাদের পেশেন্ট পার্টিদের নিয়ে যেতে হয়, যেখানে যে প্রথম যে পায় সে হয়তো লোকটি পায়, তারপরে তো আর সে লোক পাবে না, কারণ সেখানে তো জিডিএস স্টাফ তো 2 জন। শুধু উত্তরবঙ্গই নয়, উত্তরবঙ্গের পাশাপাশি বিভিন্ন প্রতিবেশী দেশের মানুষ চিকিৎসার জন্য ভরসা করে থাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপরে। আর এখানেই চিকিৎসা করাতে এসে ট্রলির যোগান পাচ্ছেন না তারা, আবার পেলে পরেও অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে সেই ট্রলি পাচ্ছেন তারা। বিস্তীর্ণ এলাকা যারা রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, নেই ট্রলি পরিবহন করে নিয়ে যাওয়ার লোক, আর সে কারণে বিপাকে পড়ছে রোগীর পরিজনেরা। তবে দেখার বিষয় একটাই, এই যে ট্রলি আর হুইল চেয়ারের সমস্যা তা কবে মেটে সেদিকেই থাকছে নজর। শিলিগুড়ি থেকে সৌভিক শাহর রিপোর্ট, শিলিগুড়ি টাইমস। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today.